8,000 লোককে অবৈধভাবে পদ তৈরি করে তাদের কাছ থেকে 12-15 লাখ টাকা নিয়ে তাদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে। আর তারা অবৈধ প্রমাণ হয়ে গেছে, কিন্তু কে ন্যায়, কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না, তাই কোর্ট সবার চাকরি রদ করেছে। কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য, এই 18,000 মানুষ যারা 12 বছর ধরে চাকরি করছেন, শিক্ষিত ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলেপুলে তারা স্কুলে পড়ছে, বাবা মার বয়স হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়ার, তাদের ওষুধের খরচা আছে, জীবনের চাকরির 1/3 সময় চলে গেছে 12 বছর। এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল, 50,000 টাকা ইনকাম ছিল, বন্ধ হয়ে গেল, তারা কোথায় যাবেন? তাই তারা ডিআইএস অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন, তারা তাদের বিরোধ করছেন, পুলিশের লাঠি খেতে হচ্ছে ওদেরকে। এই যে অপরাধ, এই 18,000 লোকের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিন। চাকরিহারা শিক্ষকদের সমর্থনে বিজেপি যে রাস্তায় নেমে আন্দোলন করবে শুক্রবার সকালে সেটা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হলেও তাই কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুমধুমার পরিস্থিতি। চাকরি বাতিল ইস্যু সহ রাজ্য সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ডিএম অফিস চত্বর। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি নেতা কর্মীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছিল পুলিশের র্যাফ। কর্মসূচি থেকেই মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তোপ দাগেন দিলীপ। এই 18,000 লোকের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকে খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিন, বলতে হবে। এখন কেন বলছেন না? না, ওই চাকরি যদি ফেরত যায়, বাকি যে 8,000 লোক যারা টাকা দিয়েছেন টিএমসির নেতাদেরকে, তারা তখন টিএমসির নেতাদের বাড়ি আক্রমণ করবে। মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে, তখন টিএমসির লোকেদের বাড়ি ভাঙা হবে, লুট হবে। যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। সেই দিন আসছে। 8,000 লোক কালীঘাট যাবে, কারণ এখানে 3টি জেলার থেকে লোক নিয়ে একজন টাকা নিয়েছে, এক নেতা আছে সংখ্যালঘু নেতা, সে কোথায় গায়েব হয়ে গেছে আমি জানি না। হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে। এই 8,000 লোকও কালীঘাট ঘেরাও করবে, তখন গঙ্গায়, কালীঘাটের গঙ্গায় কাদায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে। সেই দিন আসছে। এমএলএ বলেছেন 25টা নাম দিবি, 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি, চাকরি হয়ে যাবে। তারা খুব চালাকি করেছেন, 25-এর জায়গায় 30টা নাম দিয়েছেন, 25টা পাঠিয়েছেন। 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছেন, নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছেন। 2.5 কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু, আর 1.25 কোটি টাকা পাচ্ছেন যে নেতা, যে এমএলএ কালেকশন করছেন। সবাই লুট করেছে, কোনো এমএলএ এমপি বাদ নয়, কোনো লোকাল নেতা বাদ নয়, সবাই ভাগ পেয়েছেন, প্রসাদ পেয়েছেন। তো প্রসাদ যখন খেয়েছেন তাহলে খাঁড়ার ঘাও খেতে হবে, সেই বলি দেওয়ার দিন আসছে। জেলা শাসক দফতর ঘেরাও কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ আরও অনেকে। এসএসসি দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীর জেল যাত্রার দাবি তুললেন দিলীপ ঘোষ। শুক্রবার টাউন হলের সামনে থেকে মিছিল শুরু হওয়ার পর ডিএম অফিসের সামনে আসতেই প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মীরা। দ্বিতীয় ব্যারিকেডে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জেলা শাসক দফতরে স্মারকলিপি জমা দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।